অনেকদিন তোমাদের সামনাসামনি কথা বলা হয় না। আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন আমার একটা ভিডিও শুরু করলাম। তো সকালে সমস্ত কাজবাজ ছেড়ে এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম। এখন দেখো রান্না করছি, রান্নার আয়োজন করে নিয়েছি। তোমাদের মেনুগুলো দেখাই কী কী রান্না করছি, আর অনেকদিন তোমাদের সামনাসামনি কথা বলা হয় না। তো চলো রান্নাগুলো তোমাদের দেখাই, পরে আবার তোমাদের সামনাসামনি। তো রান্নার আয়োজন তো করে নিয়েছি। প্রথমেই দেখাই, দেখো এখানে মাংস আছে, তো মাংসের ঝোল হবে, সেই জন্য এখানে আদা রসুন আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো কলা কেটেছি ছোট ছোট করে, এগুলো জলে ভিজিয়ে রেখেছি। কষ আছে কলা, তোমরা জানো, তো এখানে ভিজিয়ে রেখেছি কারণ এটা ভাজা করব। আর এই যে দেখো কলাগুলো বেশি পাকল হয়নি, এই ধরনের কলা, তো অল্প একটু দেখো মোটা ছোটা হয়েছে। তারপর এই যে ঝড় হলো, ঝড়ে ভেঙে পড়ে গেছে। আর এখানে আলু কেটে নিয়েছি, কম করে আলু নিয়েছি, অল্প আলু দিয়ে মাংস দিয়ে ঝোল বানাবো, সেই জন্য। আর কলা ভাজা, এই হচ্ছে দুপুরের মেনু। আর রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তোমাদের দেখানোর মতো নয় ঝড় বৃষ্টির কারণে। তো পরে চলো, এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াটা এখানে দেখো উনুনে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। চলো রান্নাটা শুরু করি, পরে আসছি, সঙ্গে থাকো। দেখো সব মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কম মাংস বলে আমি কোনো সময় মাংসকে ম্যারিনেট করি না, বেশি মাংস হলে একটু দাবাই করতে হয় মাংসকে। চলো ভালো করে একটু কষাই। তো মাংসটা দেখো আমার অনেকটা কষানো হয়ে এসছে, আর জ্বালানোটা একটু বেশি লেগে গেছে, উনুনে রান্না করছি তো সেই জন্য দেখো নিচে একটু লেগে লেগে যাচ্ছে। তো ওইটা আবার একটু জ্বালানো কমিয়ে দিলাম। আর অনেকদিন পরেই বাড়িতে মাংস হচ্ছে, তার কারণ দুর্যোগ গেল, ছেলেরা চাইছে একটু মাংস খেতে। যতই অভাবে থাকি না কেন, ছেলেদের ভালো মন্দ খেতে খাওয়াতে একটু ইচ্ছে করে বলো। আর বিপদ বিপদ কয়েকটাই বিপদ পরপর পার করলাম, বিপদ করে করে আমার জীবন থেকে কয়েকটা দিন এমনি কেটে গেল। কোনো না পেয়েছি ডলার, আর না পেয়েছি কোনো ভিডিও করতে, ফেসবুক বলো, ইনস্টা, ইউটিউব যাই কিছু আছে, কোথাও ভিডিও দিতে পারিনি। কয়েকটা দিন যে কিভাবে জীবন থেকে চলে গেল বুঝতেই পারলাম না। দেখো দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে যে থালাতে ভাত বেড়ে নিয়েছি, আর যে কলা ভাজা, আর এখানে চাটনি আছে, আমি যে আচারটা বানিয়েছিলাম সেই আচারটা, আর এখানে যে মাংস ঝোল। তো চলো আমাদের খাবার মেনুগুলো দুপুরের গুলো তোমাদের দেখিয়ে দিলাম, পরে আবার আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, রাতে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তারপরে যে ছেলেকে নিয়ে পড়তে বসেছি,
আর ওকে দেখানো যাবে না, খালি গায়ে আছে। এমনি বাচ্চাদের দেখালে খুবই সমস্যা হয়, তোমরা জানবে। আর ওকে ওই জন্য দেখাচ্ছি না। তো এখন যাবো রান্নাঘরে। তো ও পড়ছে, ওকে একটু পড়িয়ে দিয়েছি, এখন ও পড়াগুলো রেডি করবে আর আমি ভাতটা বসাবো। তো ভাত বেশি কিছু রান্না করব না, দুপুরে অনেকটা রিজি রান্না হয়ে গেছে। তো রাতে কি করব দেখি, আলু সিদ্ধ ভাতই করব। ও বলছিল রুটি বানাতে, কিন্তু রুটি বানাবো না। আজকে কয়েকদিন মানে 3 দিন মনে হয় পরপর রুটি হলো, সেজন্য আর এখন রুটি বানাবো না। এখন আর মানে ভাত বানাবো, আলু সিদ্ধ ভাতই করবো, আর বেশি কিছু করবো না। এইভাবে রাতে খাওয়া দাওয়া। আর এই দেখো একজনকে দেখেছো কোথা শুয়েছে, ওর ঘুমানোর জায়গাটা এটা। বদমাশ করবে। তো চলো এখন রান্নাঘরে যাবো, ও পড়ুক, রেডি করে পড়া। আর আমি রান্নাঘরে যাই, ভাতটা বসাবো। ভাতটা আজকের আর উনানে বসাবো না, কারেন্ট আছে, গ্যাস তো নেই। তো কারেন্ট আছে আর এখানে ভিডিও চলছে একটা মোবাইল, দাঁড়াও সাউন্ডটা কমে চলছে, রেসিপি ভিডিও চলছে। তো বর্ণশ্রীর ভিডিও চলছে। তো এখন এই যে এটা চাল আর আলু ধুয়ে নিয়ে আসি, কারণ কারেন্টে রান্না করলাম, এটাই রান্না করি। আমার তেমন কোনো স্পেশাল জিনিস নেই, এখনো কেনাকাটা করা হয়নি, মানে কারেন্টের যে রান্নার জিনিসগুলো, তো ওইগুলো বেশি কেনাকাটা করা হয়নি তেমন। সেই জন্য আমাকে এগুলোতেই রান্নাবান্না করতে হয়, স্টিলের জিনিস ছাড়া তো হবে না, তোমরা জানো। তো চলো রান্নাবান্না শুরু করি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আর আসবো না, ওই তো রান্নাবান্না করবো বলে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসছি আবার নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য তোমরা সকলে পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসছি আবার নতুন একটা দিনের নতুন একটা ভিডিওর সঙ্গে। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকো, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। আর পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, যেভাবে আমার সঙ্গে আছো, সাপোর্ট করছো, সেভাবেই সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না ইউটিউবে। সেই জন্য তোমরা যেমনভাবে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, সেভাবে ভালোবাসা দিয়ে যাও, সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করছো না, তারা যদি পারো একটু লাইক তো করবেই, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হয় বা ভিডিওর মধ্যে ভুল ত্রুটি কি আছে, তাহলে শুধরানোর সুযোগ পাবো। তো তো চলো এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন ভিডিওর সঙ্গে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শুভরাত্রি, টাটা, বাই বাই, গুড নাইট।